ডালাসের গ্র্যান্ড প্রেরি স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে 2 উইকেটের স্বস্তির জয়ে বাংলাদেশ যে টি-20 বিশ্বকাপের সূচনা পেয়েছে তাতে বল হাতে বড় অবদান রেখেছেন রিশাদ। একজন ভালো লেগ স্পিনারের জন্য বাংলাদেশের যে দীর্ঘদিনের হাহাকার তা অনেকটাই দূর করেছেন তিনি। মাত্র 15 মাসের ছোট্ট আন্তর্জাতিক ক্যারিয়ারে এ নিয়ে বাংলাদেশের হয়ে 17টি টি-20 ম্যাচ খেলেছেন রিশাদ হোসেন। তবে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে রিশাদের প্রথম আবির্ভাব, এমন দিনেই প্রথমবার পেলেন ম্যাচ সেরার পুরস্কার। 22 রানে 3 উইকেট নিয়ে শ্রীলঙ্কার মিডল অর্ডারে ধস নামানোর পর যেন বুঝিয়ে দিতে চাইলেন লেগ স্পিনার নিয়ে বাংলাদেশকে আর দুশ্চিন্তা করতে হবে না। কমিউনিটি ব্যাংক, সবার ব্যাংক। ম্যাচ সেরার পুরস্কার হাতে নিয়ে রিশাদ বললেন, আমি সেরাটা দেওয়ার চেষ্টা করেছি এবং নিজের শক্তির জায়গায় অটল থাকতে চেয়েছি। টস হেরে আগে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা 14 ওভার শেষে 3 উইকেট হারিয়ে যোগ করেছিল 100 রান। উইকেটে ছিলেন 2 অভিজ্ঞ ব্যাটসম্যান চারিত আসালাঙ্কা ও ধনঞ্জয়া ডি সিলভা। ইনিংসের 15তম ওভারে নিজের শেষ স্পেল করতে এসে আসালাঙ্কা ধনঞ্জয়ার সব পরিকল্পনা ভেস্তে দিয়েছেন রিশাদ। প্রথম 2 ওভারে 16 রান দিয়ে উইকেট শূন্য থাকা এই দীর্ঘদেহী লেগ স্পিনার পরের 2 ওভারে মাত্র 6 রান দিয়ে নিয়েছেন 3 উইকেট। লঙ্কানদের বড় সংগ্রহের স্বপ্ন কার্যত সেখানেই শেষ। ম্যাচের মোমেন্টামও বাংলাদেশের দিকে হেলে পড়েছে জাদুকরি এই স্পেলটাই। ইনিংসের 15তম ওভারের প্রথম বলেই রিশাদকে স্লগ সুইপে উড়িয়ে মারতে গিয়ে ডিপ স্কোয়ারে লেগে সাকিবের হাতে ধরা পড়েন আসালাঙ্কা। পরের বলে লঙ্কান অধিনায়ক ওয়ানিন্দো হাসারাঙ্গাকে রিশাদ যেভাবে আউট করে হ্যাট্রিকের সম্ভাবনা জাগান তা বহুদিন মনে রাখবে বাংলাদেশ।